গাইস, প্রতিদিন কি আমার রিলস আর পোস্ট দেখতে দেখতে আপনাদের বিরক্ত লাগে না? তো ভাবলাম যে আজকে ডিফারেন্ট কিছু মেক করা যাক। সো লেটস গো। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ জিসান আহমেদ অ্যান্ড গেস মোস্ট ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রিসেন্টলি আমরা প্ল্যান করছি যে আমরা ধানমন্ডি যাব, কিন্তু ধানমন্ডি কোন প্লেসটায় যাব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ গুগল মামার সাথে কথাবার্তা বলে আমরা ডিসাইড করলাম যে আমরা ক্যাফে সাউবলতে যাব। তো গাইস তাড়াতাড়ি করে বের হয়ে যাই, বিকজ আমাদের 3টা বাজে বের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমাদের অলমোস্ট 5টা বেজে গেছিল। আর গাইস আজকে আমরা 5জন যাচ্ছি, আমি, রামিম, সাব্বির, শিমুল আর আলভি। আর এখানেও ক্যামেরাটা দেখা ফোনটা কানে দিল, একটু ভাব আর কি, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে গাইস, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা একটা ভিডিও, আমার ফুটেজগুলো ডিলিট হয়ে গেছিল আনফরচুনেটলি, তো সেই জন্যই আর কি একটু টাইম লাগলো ভিডিওটা ছাড়তে। এমনিতেই গাইস আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তার উপর আবার সাব্বির এখানে কল ধরতেছে না। আর আমরা এখানে গাইস ওর বাসার সামনে এসে প্রায় 30 মিনিটের মতো দাঁড়াইছিলাম, পরে আধা ঘন্টা পরে ও আসছে। তাছাড়া গাইস আজকের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি জোশ ছিল। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা এখনো এই পেজটাকে ফলো করে নাই কাইন্ডলি ফলো করে দাও, বিকজ এখন থেকে এখানে সবকিছু আমি আপলোড করব। আর গাইস নেক্সট ভিডিওতে তোমাদের একটা বিগ আপডেট দিব, আর সেটা কি হতে পারে তোমরা গেস করতে থাকো। এই যে গাইস, এই সেই ব্যক্তি যে কিনা আমাদেরকে আধা ঘন্টার বাসার সামনে নিয়ে দাঁড়া করে রাখছে, পুরো ট্যুরটা আজকে ব্যাট বাজ দিছে ও। আর গাইস আজকের রোডে মারাত্মক পরিমাণে ট্রাফিক জ্যাম ছিল। তো অনেকক্ষণ গাইস জ্যামে বসে থাকার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসি, সাও পাওলোতে। সাও পাওলোর এনভায়রনমেন্ট গাইস অনেক বেশি জোশ ছিল, আর এখানে আমরা দেখতেছিলাম কে কি অর্ডার করব, তারপরে আমরা আমাদের মন মতো করে অর্ডার করে ফেলি। এখানে গাইস আলভি একটা ক্যাপাচিনো নিয়েছিল, পরে মানে কি বলবো, এটা যদি আমি মিউটটা খুলতে পারতাম ভিডিওর, তাইলে ফেসবুক শিওর আমার কপিরাইট দিয়ে দিত। মানে গাইস ক্যাপাচিনোর বাপদাদা 14 গোষ্ঠীর নামে ওরা ভুলে ফেলছে, এমন অবস্থা করছে। বাই দ্য ওয়ে গাইস, এটা কিন্তু জাস্ট ফর ফান ছিল, আমরা মজা করে করছি, আমরা কিন্তু কোথাও গেলে এরকমটা করি না আসলে। আর এটা যদি একটা রিভিউ দিতে পারতাম না, আমার কাছে অনেক ভালো লাগতো। তারপরে গাইস আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, আর আমার কাছে আরো অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল, আনফরচুনেটলি আমার ওইগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে ভিডিওটা আমার এখানেই শেষ করতে হয়েছে। এক্সট্রিমলি সরি গাইস। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।